রাজ্যের পৌর পরিষেবায় সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে পৌর ও নগর উন্নয়ন দপ্তর। কর্মসূচির নাম মুখোমুখি। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পৌর এলাকার বাসিন্দারা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন খোদ পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। শুধু অভিযোগ জানানোই নয়, সেই অভিযোগ নথিভুক্ত করে দ্রুত সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। আসানসোলে ইসিএল এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন পুরমন্ত্রী। তিনি জানান, আগামী 4 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মুখোমুখি কর্মসূচি। প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকার নাগরিকদের জন্য। মন্ত্রী জানিয়েছেন, প্রতি শনিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কেএমসি এলাকার বাসিন্দাদের জন্য নির্দিষ্ট ফোন লাইন খোলা থাকবে। সেই সময়ের মধ্যে নাগরিকরা সরাসরি ফোন করে জল, রাস্তা, নিকাশি, বজ্র ব্যবস্থাপনা, আলো কিংবা অন্যান্য পুরো পরিষেবা সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। ফোনের অপর প্রান্তে থাকবেন স্বয়ং পুরমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য পুর নিগমগুলিকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য সপ্তাহের আলাদা দিন ও নির্দিষ্ট সময় ঠিক করা হবে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে, সূচি প্রকাশ করা হবে বলে জানাচ্ছেন মন্ত্রী নিজে। অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনবো। একটি প্রোগ্রাম শুরু করছি আমরা কর্পোরেশন থেকে, আমরা শুরু করছি যেটা আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন শুরু করব। আমাদের দপ্তর থেকে এই প্রোগ্রামটি হবে। 1 ঘন্টার প্রোগ্রাম হবে, ডেট অ্যান্ড টাইম আমরা জানিয়ে দেবো। একদিন হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই ধরনের সপ্তাহে বিভিন্ন দিনে সময় আপনাদের জানিয়ে দেবো। এই প্রোগ্রামটির নাম হবে মুখোমুখি এবং এই প্রোগ্রামটির দ্বারা ওপেন লাইন খোলা হবে এবং কেএমসির আন্ডারে, এএমসি আসানসোলের আন্ডারে যারা যারা পড়ছেন তাদের যে সমস্যার কথা আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের কোয়েশ্চেন নেব। পুরো ডিপার্টমেন্ট আমার সাথে বসবে এবং কি সমস্যা সমাধানটা কিভাবে হবে সঙ্গে সঙ্গে নোট ডাউন করে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। আমি নিজে থাকবো এই প্রোগ্রামে, আমি নিজে থাকবো, কলকাতার দপ্তরে থাকবো এবং যেদিন যেদিন যে প্রোগ্রাম হবে, শিলিগুড়ি ছাড়া, শিলিগুড়ি সেখান থেকে অনলাইনে যুক্ত হবেন যেহেতু দূর পড়ে যাচ্ছে, বাকি সমস্ত কর্পোরেশন যেদিনকে হবে সেদিনকে তারা আসবেন আমার সাথে দপ্তরে কনফারেন্স রুমে আমরা বসবো। লাইন খোলা হবে, টাইমটা আপনাদের জানিয়ে দেবো। আপনারা আপনাদের সমস্যা বলবেন, কি সমস্যা, জলের সমস্যা লিখে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, মেসেজ করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নয় মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। আপনার এই সমস্যা ছিল, এই সমস্যাটা পূরণ করা হয়েছে। যতক্ষণ না আপনি মেসেজ পাচ্ছেন তার মানে আপনার সমস্যাটা ফুলফিল করা হয়নি। সুতরাং এত দূর অবধি অ্যাকাউন্টেবিলিটি আমরা মানুষের প্রতি নিয়ে যাচ্ছি। অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল টু দুর্গাপুর এরিয়াল মেট্রো করার প্ল্যান দিয়েছি। সার্ভের জন্য বলা হয়েছে। দামোদরের উপরে ব্রিজ করার কথা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। রাজ্যে বহু ব্রিজ তৈরি হবে, বিজেপি কাউকে ঠকায় না। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব হবে। কি বলছেন তিনি শুনবো। আসানসোল টু দুর্গাপুর আমরা একটি এরিয়াল মেট্রো করার প্ল্যান দিয়েছি এবং তার জন্য যে সার্ভে হয় সেই সার্ভের জন্য বলা হয়েছে রেসপেক্টিভ সংস্থাকে। এবং দামোদরের উপর যে ব্রিজ বানাবার আমরা বারবার করে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ব্রিজটাও আমরা সরকারকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারিকে জানানো হয়েছে এবং সেটাও আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো, এটা প্ল্যান করছি। প্রথম বাজেটে এই সেতু কথাটা উল্লেখ না থাকে, আবার নতুন করে যারা এটা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা আবার সবকিছু প্রথম বাজেটের বক্তব্যে থাকে না, এটা হয়তো অনেকে জানেন না। অনেক ব্রিজ তৈরি হবে কিন্তু প্রত্যেকটা ব্রিজের কথা যদি বাজেটের মধ্যে উল্লেখ করা হয় তখন সেটা বাজেট তখন ওই এমনিতেই 2-3 ঘন্টা না হয়েছিল বোধহয়, সারাদিন চলে যাবে। সুতরাং সব কথা হয় না। আমাদের ইউএলবি থেকে, আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল কোন কোন শহর মিউনিসিপ্যালিটি হবে। এখন অনেকগুলো শহরের নাম বলা হয়েছে, অনেকগুলো শহরের নাম বলা হয়নি, কিন্তু তার মানে কি হবে না? আজকে প্রপোজাল দিয়েছি রানীগঞ্জকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, কুলটিকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, জামুরিয়াকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, সেটা আমরা করার চেষ্টা করছি। মাননীয় বিধায়করা আমাদের প্রপোজাল পাঠিয়েছেন, সেই কাজটা হবে। সুতরাং এইটা যারা আমি দেখেছি যে আপনারা যারা বলছেন, অবশ্যই
ব্রিজ হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপি পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যে প্রতিশ্রুতি দিই সেটা আমরা কোনোদিন মানে ঠকাই না মানুষকে। দামোদরের ওপর ব্রিজ হবে এবং খুব শীঘ্রই হবে। আপনি একটা প্রস্তাব বলেছেন যে এই যে বিভিন্ন মন্দিরের যে ফুলগুলো, সেই ফুলগুলোকে জৈব এতে কাজে লাগানো। হ্যাঁ, ইসিএল এর আগে এরকম একটা প্রকল্প নিয়েছিল যে তারা ওই মেশিনটা প্রোভাইড করবে, কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার কোনোভাবে হয়তো সহযোগিতা না করায় হয়ে ওঠে। এটা কি নতুন করে ভাববেন? না, এটা ইসিএল এর কথা আমরা জানি না, আমরা নিজেরা এটা নিয়ে ভেবেছি। আমাদের দপ্তর থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। বিভিন্ন যারা এইটা নিয়ে কাজ করছে, যে বিভিন্ন মন্দিরে ফুল মালা, প্রচুর ফুলমালা পড়ে, আমাদের বাড়ি ময়দান বলুন, ঘাগরবুড়ি মন্দির বলুন, কল্যাণেশ্বরী মন্দির বলুন, সেইখানে সেই ফুলমালাগুলোকে আমরা নিয়ে ধূপকাঠি তৈরি করব এবং সেইখানেই ওয়ার্কশপটা, ফ্যাক্টরিটা ছোট্ট ফ্যাক্টরি, ওখানেই তৈরি হবে এবং ওখান থেকে আমরা মহিলাদের কাজে লাগিয়ে তাদেরকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে এই ফ্যাক্টরিগুলো তৈরি করব। আর এটা হচ্ছে কচুরিপানা, প্রত্যেকটা পুকুরে বর্ষাকালে দেখবেন পুরো কচুরিপানায় ভর্তি। এই কচুরিপানা দিয়েও অনেক কিছু তৈরি হচ্ছে, টিস্যু বক্স, ল্যাম্প শেড, সেগুলোকে কি করে আমরা কাজে লাগিয়ে রেভিনিউ আনতে পারি, এটা নিয়েও আমাদের কথা চলছে। এই কর্মসূচির কার্যপদ্ধতি নিয়েও বিস্তারিত জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর কথায় নির্ধারিত দিনে তিনি নিজে কলকাতার দপ্তরে উপস্থিত থাকবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্পোরেশনের কমিশনার আধিকারিক এবং দপ্তরের বিভিন্ন শাখায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কনফারেন্স রুমে উপস্থিত থাকবেন। ফলে কোনো অভিযোগ আসা মাত্রই তার সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পৌঁছে যাবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, এই লাইভ ফোন ইন কর্মসূচি চলবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। সেই সময়ের মধ্যে যতগুলো অভিযোগ আসবে প্রতিটি অভিযোগ লিখিতভাবে নথিভুক্ত করা হবে। শুধু অভিযোগ গ্রহণ করেই দায়িত্ব শেষ হবে না, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের দাবি, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও দৃঢ় হবে। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে যেমন বাড়বে স্বচ্ছতা, তেমনই বাড়বে প্রশাসনের জবাবদিহিতাও। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। একটি প্রোগ্রাম শুরু করছি, আমরা কর্পোরেশন থেকে আমরা শুরু করছি, যেটা আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন শুরু করব। আমাদের দপ্তর থেকে এই প্রোগ্রামটি হবে। 1 ঘন্টার প্রোগ্রাম হবে, ডেট অ্যান্ড টাইম আমরা জানিয়ে দেবো। একদিন হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, একদিন হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই ধরনের সপ্তাহে বিভিন্ন দিনে সময় আপনাদের জানিয়ে দেবো। এই প্রোগ্রামটির নাম হবে মুখোমুখি এবং এই প্রোগ্রামটির দ্বারা ওপেন লাইন খোলা হবে এবং কেএমসির আন্ডারে, এএমসি আসানসোলের আন্ডারে যারা যারা পড়ছেন তাদের যে সমস্যার কথা, আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের কোয়েশ্চেন নেব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।